আমরা সবাই মানুষ। মানুষের কিছু সহজাত প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তির ফলে মানুষ এমন কিছু কাজ করে যে কাজ সাময়িক তার হয়তো ভালো লাগে, কিন্তু ভবিষ্যৎ পরিণতি কিন্তু তার জন্য বেশ খারাপ ফল প্রদান করে। আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি, বিষয়বস্তুটা নয় পরেই বলবো। আচ্ছা, আমি আমাকে দিয়ে বলি, আমার খুব খিদে পেয়েছে, সেই সময় আমাকে যদি আমার কোনো একজন ব্যক্তি সে এক থালা খাবার দিয়ে যায়, আমার খুব ভালো লাগবে। প্রথম দিন তো খুব মজা লাগবে, আমি অবাক হব। কিন্তু সেই ভদ্রলোক যদি রোজ আমাকে আমার খিদের টাইমে, যতবার খাবো ততবার খিদের টাইমে বেশ সুস্বাদু খাবার আমাকে ডিশে সার্ভ করে, আমার কিন্তু খুব ভালো লাগবে। আমি মনে মনে বলবো, আমি কি ভাগ্যবান, আমার কোনো চিন্তা নেই, খাটার দরকার নেই, পয়সার দরকার নেই। আমরা সবাই মানুষ, মানুষের কিছু সহজাত প্রবৃত্তি কাজ করে। তা আজকের অনুষ্ঠানে শুরু করব একটা মজাদার গল্প দিয়ে। গল্পটা কাল্পনিক, কিন্তু আমার মনে হয় শুনলে অনেক কিছু বুঝতে পারবে। একটি গ্রাম, যে গ্রামে একটা আজব গাছ ছিল, যে গাছের বৈশিষ্ট্য হচ্ছে সেই গাছের তলায় গিয়ে কেউ যদি খাবার চাইতো, যা চাইতো তাই থালায় করে নেমে আসত। গোটা গ্রামের মানুষ সেটা জানতো, এবং গোটা গ্রামের কেউ কোনো কাজ করতো না। তারা কুড়েমিতে ছেয়ে গেছিল, কাজ করার দরকার নেই, কেন মানুষ সমস্ত কাজ করে খাওয়ার জন্য, আর খাবার সেখান থেকে পাওয়া যাচ্ছিল ওই গাছটা, আজব গাছটা থেকে। কিন্তু এইভাবে দীর্ঘদিন চলার পর হঠাৎ একদিন সকালবেলা দেখা গেল যে গাছটা আর খাবার দিচ্ছে না। গ্রামের লোকগুলো চিন্তায় পড়ে গেল, দুপুর পর্যন্ত না খেয়েই থাকলো, দুপুরবেলা গাছতলায় গেল তাও খাবার পেল না, সন্ধ্যেবেলা গাছতলায় গেল তাতেও খাবার পেল। এবার বাচ্চারা কাঁদতে শুরু করলো, বয়স্করা অনেকে অসুস্থ হতে শুরু করলো। যারা বুদ্ধিমান তারা ভাবতে শুরু করলো যে আমরা ভুলটা কোথায় করেছি, আমাদের বহু দেরি হয়ে গেছে। আমি গল্পটাকে লম্বা করলাম না, এইখানে এইটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শরীরে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা থাকেই। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদেরকে সেই সমস্যা থেকে বেরোনোর বিভিন্ন সহজ রাস্তা সম্বন্ধে, যাতে আপনারা ব্যাপারটা বুঝে নিয়ে নিজের শরীর নিজে ঠিক করতে পারেন, সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছে। সেই প্রসঙ্গে আজকের বিষয়বস্তু যে আমাদের কি কি পরিবর্তন করা খুব জরুরি। সবার প্রথম যে পরিবর্তনের জরুরি সেটা হচ্ছে আমাদের মানসিকতা। আজকালকার সমাজ ব্যবস্থা এবং আজকালকার শিক্ষা ব্যবস্থা আমাদের এমন ভাবে মাথায় কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যে কাগজে বলছে এই প্যাকেট খাবারটায় এত প্রোটিন, এত ফ্যাট, এত মিনারেলস, এটা খেলে ভালো হয়ে যাবে। প্রতিষ্ঠিত বেশ কিছু ডাক্তারবাবুরা সেই সব প্রোটিন পাউডার বা বিভিন্ন খাবার লিখছেন, আমরা খাচ্ছি। কিন্তু আমরা কি একবারও ভেবেছি যে এত দিন হয়ে গেল খাচ্ছি, কই সুস্থতা তো পেলাম না, অন্তত যে কারণে খাচ্ছি সেই কারণটা তো দূর হলো না। আমরা একবারও জিজ্ঞেস করেছি কাউকে? মাঝখান থেকে কি ক্ষতিটা হলো জানেন? আপনি তো আপনার পয়সায় বিষ কিনে খেলেন, ক্ষতি আপনার হলো, পয়সা আপনার গেল, কিন্তু আসল ক্ষতিটা কোথায় হয়েছে জানেন? যখন প্রথম আপনার কষ্ট হচ্ছিল, তখন যদি আপনি ওই চিকিৎসকের কাছে না গিয়ে নিজের রোগের কারণ কি, কেন কষ্ট হচ্ছে, আমি কি ভুল করেছি, বা শরীরের সিস্টেমের কোথায় কোথায় গন্ডগোল হয়েছে,
যার জন্য এই কষ্টগুলো হচ্ছে, সেইটা যদি আপনি কোনো বিশেষজ্ঞর কাছে গিয়ে ওষুধ না চেয়ে ওইটা বোঝার চেষ্টা করতেন এবং সেই কারণগুলোকে নিজেকে নিজে যদি দূর করার চেষ্টা করতেন, আজকে কিন্তু আপনার অর্থহানি হতো না, অন্তত আপনি সম্পূর্ণ সুস্থ হতেন। আমি ছোট একটা উদাহরণ দিয়ে দিই। আপনার রক্তে গ্লুকোজ বেড়েছে, গ্লুকোজ বাড়ার অনেকগুলো কারণ। হয়তো আপনার প্যানক্রিয়াস কাজ করছে না, হয়তো সেলের ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেছে, বা আপনি বেশি গ্লুকোজ কনজিউম করছেন, সেই তুলনায় গ্লুকোজ বার্ন করছেন না। এগুলো হচ্ছে আপনার রক্তে গ্লুকোজ বাড়ার কারণ। আপনি যদি প্যানক্রিয়াস কেন কাজ করছে না তার উপরে কাজ করতেন, তাকে বলা হয় চিকিৎসা। আপনার সেল ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেটা থেকে সেলকে কি করে বের করবেন সেটা যদি শিখতেন আর সেটা যদি করতেন, সেটা ছিল চিকিৎসা। আপনার খরচের চাইতে গ্লুকোজ ইনটেক যদি কমিয়ে দিতেন তাহলে অটোমেটিক রক্তে গ্লুকোজ কমতো, এটা ছিল অরিজিনাল চিকিৎসা। কিন্তু আপনি এগুলো একটাও করলেন না, আপনি চলে গেলেন সেই আজব গাছের নিচে, আমি থালা পেতে গাছ নাড়া দিয়ে বললেন আমাকে খাবার দাও, আমি পরিশ্রম করব। চলে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দিল, আপনি ওষুধ খেয়ে মনে মনে ভাবছেন খুব ভালো আছে, কিন্তু আপনি জানেন না, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি রেগুলার সুগারের ওষুধ খাচ্ছেন, আপনার হার্ট, কিডনি, চোখ ধীরে ধীরে ডিটোরেট করছে। আপনি একবার ভেবেছেন আপনি সুগার বেড়েছে বলে রক্তে মেপে দেখলেন 350, আপনার মানে পিপি খাওয়ার 2 ঘন্টা পর মেপে দেখলেন 350 হয়েছে। আপনি সুগারের ওষুধ খেলেন, দেখলেন 120 হয়ে গেছে। কি খুশি মনে মনে, ও ওষুধ খেয়েছি 120 হয়ে গেছে। একবার ভেবেছেন ওই এক্সট্রা গ্লুকোজটা গেল কোথায়? গেল কোথায়? ইউরিনের সঙ্গে বেরিয়েছে, ইউরিন টেস্ট করে দেখুন তো। স্টুলের সঙ্গে বেরিয়েছে, স্টুল টেস্ট করে দেখুন তো। গেল কোথায় ভেবেছেন? না, এই ব্যাপারে আমি কিছু বলবো না, এর জন্য বড় বড় বলার জায়গা আছে, জানার জায়গা আছে, সেখানে যান। এর চেয়ে বললে আমি বিভিন্ন তর্ক বিতর্কে জড়াতে পারি বলে আমি আর বলবো। ভাবুন, শরীরটা আপনার সুস্থ, আপনাকে হতে হবে। হ্যাঁ, এমার্জেন্সি ম্যানেজ করছেন ওষুধ খেয়ে, ঠিক আছে, তো এমার্জেন্সি ম্যানেজ হচ্ছে, কিন্তু যে কারণে আপনার সমস্যা সেই কারণের উপর আপনি কাজ করছেন না, বিনিময়ে আপনার হার্ট, কিডনি, চোখ এবং শরীরের বিভিন্ন অর্গান আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছেন। আপনি হয়তো শুনেছেন সাইলেন্ট কিলার বলা হয় সুগারকে, জানার পরেও আপনি আপনার অভ্যাসের উপর কাজ করছেন না, যে আপনার কিছু ভুলের জন্য আজকে রক্তে সুগার বেড়েছে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, ডাক্তারবাবু বলবে এটা লাইফস্টাইল ডিজিজ। ডিজিজটা লাইফস্টাইল। এদিকে আমি লাইফস্টাইলের উপরে কোনো কাজ না করে শুধু লাইফস্টাইল আর একটা ট্যাবলেট জুড়ে দেবো, রোগ সেরে যাবে। কি করে সম্ভব? 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পরে ডোজ বাড়বে, আস্তে আস্তে ডোজ বাড়বে, আপনার বয়স বাড়বে, ওষুধের সাইড আস্তে আস্তে, কত বড় ওষুধ খাবে, কত ওষুধ খাবে। ঠিক সেরকম প্রতিটা যেগুলো লাইফস্টাইল ডিজিজ, ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য ঠিক আছে, কষ্ট পাচ্ছেন, রিস্ক বাড়ছে, ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য মেডিসিন নিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে বারবার বোঝাতে চাইছি যে আপনারা আপনাদের সমস্যাটাকে নিজে বুঝুন। আপনার শরীর দেখুন, সমাজে এরকম কোনো ব্যবস্থা অসম্ভব যে আমার শরীর পয়সা আছে, আমি লোক দিয়ে আর পয়সা দিয়ে আমার শরীর ঠিক করে দিতে পারবো। তাহলে মাইকেল জ্যাকসন পারতেন, বড় বড় সেলিব্রিটিরা পারতেন, তারা কিন্তু পারেননি। মাইকেল জ্যাকসনের জীবনীটা একটু পড়ে নেবেন, বারবার কিন্তু তারা মুখ থুবড়ে পড়েছে যারা প্রকৃতি থেকে দূরে সরেছে, আর যারা প্রকৃতির সঙ্গে আছে আজকে সেলিব্রিটি। আমি অনেক জনের নাম করতে পারি, কিন্তু এখানে কোনো নাম আনতে চাই না। বহু সেলিব্রিটি আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, তারা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চলে। আমাদের বাংলারই একজন পুরুষ সেলিব্রিটি আছে,
যার বয়স অনেক, কিন্তু এখনো সে নায়কের ভূমিকা অভিনয় করে যাচ্ছে, কিন্তু সে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চলে, আধুনিক লাইফস্টাইলকে তিনি ইগনোর করে যাচ্ছেন। তাহলে এগুলো দেখার পরেও আমরা কিন্তু নিজের উপরে প্রয়োগ করার চেষ্টা করি না। যখন আমরা কেউ বলি এই ধরনের কথা, আমরা কিন্তু ভুল ধরার চেষ্টা করি। আরে আপনি যে ভুল ধরছেন পজিটিভ, এই যে বাস্তব কথাগুলো আপনার কাছে বিরক্ত লাগছে। দেখুন আমার চ্যানেলেই যে ভিডিওগুলো পোস্ট হয়, অনেক লোক বলে আমি অনেক কিছু শিখলাম, অনেক লোক বলে বড় বেশি জ্ঞান দিচ্ছে। এই যে দুটো কথা না, আপনি পজিটিভ না আপনি নেগেটিভ, এটাও কিন্তু নির্ভর করছে আপনার সিস্টেমের উপরে। আপনার সিস্টেম কোয়াপ্টেড বলে আপনার ভালো কথাও ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আপনি স্বীকার করুন না করুন, বিজ্ঞান বলছে। আর যারা দেখবেন খুব পজিটিভ রেসপন্স দিচ্ছে, আমার কথার বক্তব্য যারা বুঝতে পারছে, তারা আসলে এখনো পজিটিভ আছেন। তারা অনেক বেশি ন্যাচারোপ্যাথিকে বিশ্বাস করেন, তারা কিছুটা হলেও ন্যাচারোপ্যাথি মানেন, তাই তারা আমাদের কথার গুরুত্বটা বুঝতে পারছেন। আর যারা আমার কথার গুরুত্ব ইগনোর করছেন বা বুঝতে পারছেন না বা বিরক্ত হচ্ছেন, জানবেন সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আপনার ডাইজেশন প্রবলেম আছে, আপনার গাট হেলথ বিগড়ে গেছে। কারণ গাট হেলথই আমাদের মন আর মানসিকতাকে কন্ট্রোল করে। যার গাট হেলথ বিগড়েছে সে আর যা হোক পজিটিভ থিঙ্কিং করতেই পারবে না। তার অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাঙ্গার এগুলো তার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তার সামনে কিছু ভালো জিনিস আসলে সে তাতে বিরক্তি বোধ করবে। সে বলবে আমি তো জানি। আরে জানি তো সবাই, আমি যা বলছি আপনারা সবাই জানেন, কিন্তু বারবার বলার উদ্দেশ্য কি জানেন তো? একই কথা যদি বারবার বলা হয় তাহলে বারবার আমাদের মনে প্রবেশ করে। আমাদের একটা কথা মনে পড়ে গেল, এই মুহূর্তে বলতেই হয়, যে আমরা অনেকে বলি মানুষের সব এক কান দিয়ে ঢোকা এক কান দিয়ে বের করে দেওয়ার জন্য ভগবান দুটো কান দিয়েছে। না না, ভগবান দুটো কান দিয়েছে এই কারণে, একবার না শুনে দুবার শোনো, বারবার শোনো, দু কান দিয়ে শোনো, অন্তরস্থ করো। ভাবনাটা পজিটিভ থিঙ্কিং করতে হবে, যে ভগবান দু কান দিয়েছে বেশি করে শোনার জন্য, এবং দোকান দিয়ে শুনে অন্তরস্থ ব্যাপার বিশ্লেষণ নিজের ভেতরে করব। হ্যাঁ, সিদ্ধান্ত তো আমিই নেব, কিন্তু শুনতে দেখতে কখনো দোষ নেই, কখনো আপত্তি করতে নেই। অ্যানালিসিসটা সম্পূর্ণ নিজের সিস্টেমের উপর ছেড়ে দিতে হয়। যে নিজের সিস্টেম অ্যানালিসিস করে যদি বুঝি যে হ্যাঁ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আমাকে সঠিক পথে নিয়ে যেতে চাইছে, তাহলে এই চ্যানেলের সঙ্গে সবসময় থাকা দরকার। ইউটিউবে তো হাজার চ্যানেল, সবাই চায় চটকদারি জিনিস মানুষ যেন বিরক্ত না হয়, আসল কথা কেউ বলতে চায়। কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মিসগাইড না করা, পথভ্রষ্ট হতে না দেওয়া। বিপদে পড়ে চিকিৎসা নিচ্ছেন নিন, কিন্তু চিকিৎসা আপনাকে মুক্তি দেবে এটা যদি ভেবে থাকেন, তাহলে আপনার মতো মহামূর্খ পৃথিবীতে কেউ নেই। আপনার শরীর রোগ মুক্তি আপনাকে নিজে ছিনিয়ে নিতে হবে। কার কাছ থেকে? প্রকৃতির শক্তির দ্বারা নিজের মধ্যে নিজেকে ছিনিয়ে আনতে হবে সেই স্ট্রেস, সেই মনোবল। এছাড়া আমি আমার জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, আমি এমন একটা লাইফস্টাইল ডিজিজের রোগী দেখিনি যে ওষুধ খেয়ে তার লাইফস্টাইল ডিজিজকে ঠিক করতে পেরেছে। হ্যাঁ, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, ট্রমা কেয়ার, এগুলো তো অবশ্যই আধুনিক চিকিৎসার বিকল্প নেই। কিন্তু আজকাল ডাক্তারবাবুরাও বলছেন না যে মশাই আপনার লাইফস্টাইল পাল্টান। যেটা আপনি বিধানচন্দ্র রায়ের আমলে শুনে থাকবেন যে উনি ওষুধের চাইতে নিয়ম কানুনের ট্রিটমেন্ট করতেন ম্যাজিকের মতো। কারণ উনি বলতেন লাইফস্টাইলই বেস্ট। কিন্তু আজকাল লাইফস্টাইল মানলে আপনি অসুস্থ হবেন না, আপনি অসুস্থ না হলে আমরা খেতে পাবো না, তাই মানুষ কাউকে বলতেই চায়। আর মানুষেরও সময় নেই। ডাক্তারবাবু আমার এই সমস্যা, ডাক্তারবাবু সমস্যা প্রবলেমের যে আপনার যে সমস্যা, এই সমস্যার ওষুধ লিখে দিলেই আপনার 2 মিনিট বসার টাইম নেই। সঙ্গে সঙ্গে ছুটির ওষুধ দোকান, ওষুধ নিলেন, টাপাত করে খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে কষ্ট কমে গেল, ডাক্তার খুব ভালো।
কিন্তু ওই শুরুতে গল্পটা বলেছিলাম, হঠাৎ যেদিন দেখবেন গাছ ফল দেওয়া বন্ধ করে দিয়েছে, গাছ খাবার দেওয়া বন্ধ করেছে, সেদিন কিন্তু না খেয়ে থাকতে হবে। অর্থাৎ শরীরের ভেতরের যে নিজস্ব সিস্টেম, যে আপনাকে সুস্থ করার ক্ষমতা রাখে, সম্পূর্ণ সুস্থ যদি কেউ করতে পারে আপনাকে, সেটা আপনার সিস্টেম। পৃথিবীর মধ্যে অলৌকিক সিস্টেম আপনার শরীরে আছে, সেটাকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনার ভুলের জন্য আপনার রোগ হচ্ছে, আপনার ভুলগুলোকে দূর করতে আপনাকেই হবে। আর যখনই এগুলো ভুল করবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আপনি যদি ওষুধের উপর ভরসা করে নিজের সিস্টেমকে কোয়াক্টেড করে ফেলেন, একটা দিন এমন আসবে তখন কিন্তু আপনার সিস্টেম ঘুমাবে, ওদিকে খাবার বন্ধ, অর্থাৎ ওষুধ পাওয়া যাচ্ছে না বা ওষুধে কাজ করছে না, তখন সমাজে আকছার ঘটছে, এরকম দেখছেন। সেই দিনটা যাতে দেখতে না হয়, প্রকৃতির ছোট্ট কতগুলো নিয়ম। আমি এর আগে বলেছি সুস্থ থাকার 4 পিলার। 1 হচ্ছে সঠিক খাওয়া, 2 হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট, 3 হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, 4 হচ্ছে সঠিক ঘুম। এই 4টে জিনিস যদি আমরা মানতে পারি, আমরা কিন্তু আজকের দিনেও সম্পূর্ণ সুস্থ থাকতে পারি। আবার বলছি, এমার্জেন্সির জন্য যে কোনো চিকিৎসা নিন, সেটা আপনার দরকার আছে, কিন্তু কোনো লাইফস্টাইল ডিজিজ যদি আপনার হয়ে থাকে, সেই জন্য আপনি লাইফস্টাইল না পাল্টিয়ে ওষুধ খেয়ে ধামাচাপা দিয়ে রাখবেন, উল্টে আপনি কিন্তু বিপদে পড়ছেন। কে কে